আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো দুপুরবেলা কী কী রান্না করব সেটাই। তার জন্য ছাদে চলে এসেছিলাম। ছাদ থেকে কিছু বরবটি আমি এখানে উঠিয়ে নিলাম আমার ছাদ বাগান থেকে। তো এখানে কিন্তু আমি আর জান্নাত ছাদে এসেছি। জান্নাত সোনামন এখানে দাঁড়িয়ে আছে। সকালের নাস্তার জন্য এখানে আমি 2টা ডিম ভেজে নিলাম আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ভাতটা এখন উপর দিয়ে নেব। ভাতটা হয়ে গেছে। এখানে মাছগুলো ভাজি করে নিচ্ছি আর এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। বরবটিটা আমি নুডলসের সঙ্গে রান্না করব বলে রেখে দিলাম, যেহেতু অল্প কয়েকটা বরবটি হয়েছে। এখন আমি তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আজকে রান্না করব আমি লাউ দিয়ে রুই মাছ। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা খুব ভালোভাবে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। তো যখন এভাবে করে নাড়াচাড়া হয়ে যাবে তখন পানি দিয়ে দিতে হবে। আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা যখন কষানোর জন্য পানিটা দিয়েছি, পানিটা কিন্তু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা এখনও শুকায়নি, এখনও অনেক পানি আছে। তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যখন পানিটা এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর শুরু থেকে আমি কিন্তু পেঁয়াজ, রসুন এবং জিরা সব রকম উপাদান দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়েছি। আর কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। আর লাউ থেকে পানি বের হয়েছে, এজন্য এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। অল্প একটু পানি দিয়েছিলাম আমি। তো পানিটা শুকানো পর্যন্ত কিছু সময় অপেক্ষা করতে হবে। ব্যাস, এখানে পানিটা শুকিয়ে গেল। এখন আমি এভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। আপনারা চাইলে গরম পানিটা দিতে পারেন। তো এখানে আমি গরম পানিটা না, আমি ঠান্ডা পানি দিয়েছি। তো গরম পানি দিলে দ্রুত ঝোলটা ফুটতে শুরু হয়েছে, এখন অপেক্ষা করতে হবে। তো ব্যাস, এখানে ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। আর আগে থেকে আমি মাছটা ভাজি করে নিয়েছিলাম, প্রথমেই দেখেছিলাম সেটা আপনাদের। এখন আমি মাছগুলো সব একই সঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা একটা করে দিতে পারেন। তো এখন আমি মাছটা এভাবে করে দিয়ে তরকারির ভিতরে এভাবে করে ডুবিয়ে দেবো, যাতে মাছের ভিতরে ঝোলটা মাখো মাখো হয়। তো ব্যাস, হয়ে গেল আমার রান্না। আজকে দুপুরে রান্না করলাম ভেন্ডি ভাজি এবং লাউ দিয়ে রুই মাছ। তো কেমন লাগলো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে ভাজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজি একটু নাল হয়, অনেকে এটা পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, সেটা হলো একটু লেবুর রস দিলে কিন্তু নালা ভাবটা চলে যায়। আর এখন দুপুর হয়ে গেছে, আমি আর জান্নাত এখানে আইসক্রিমটা খেয়ে নিব। তো দুপুরে রান্না করতে করতে গাটা ঘেমে গেছে আর গলাটাও শুকিয়ে গেছে, এজন্য আইসক্রিম কিন্তু অনেক মজা লাগে। আমি আর জান্নাত এখন এখানে বসে বসে আইসক্রিমটা খেয়ে নেব। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ না, আমরা এখন নুডলস রান্না করব এবং নুডলসটা আমি আর জান্নাত এখন খেয়ে নিব। তো এখানে 1 প্যাকেট নুডলস রান্না করে আমি আর মেয়ে ভাগ করে খেয়ে নিব। তো এখন আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। আর মেয়ে পাশ থেকে এখানে গুঁতো মারছে, এজন্য একটু হাসছি। তো আজ ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।